ঢাকঢোল পিটিয়ে রোববার ইসরায়েলের অধিকৃত ভূখণ্ডে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান, যাকে নজিরবিহীন বলছে বিভিন্ন সংবাদ মাধ্যম। সিরিয়া ইসরায়েলি বিমান হামলায় শীর্ষ সামরিক কর্মকর্তাকে হত্যার প্রতিশোধ হিসেবে ওই হামলা চালায় ইরান। ৩০০ ড্রোন ও ক্ষেপণাস্ত্রের প্রায় সবকটি ধ্বংস করা হয় আকাশেই। তা সত্ত্বেও একে সফলতা দাবি করে উত্তেজনা এখানেই শেষ বলে ইঙ্গিত দেয় তেহরান। কয়েকটি সংবাদ মাধ্যম জানায় ইসরায়েলের বিভিন্ন স্থাপনায় আঘাত হেনেছে ইরানের ৯টি ক্ষেপণাস্ত্র। এতে তেমন ক্ষয়ক্ষতি না হলেও আঘাত সহ্য করতে পারছে না ইহুদি প্রশাসন। যুদ্ধকালীন মন্ত্রিসভার কয়েক দফা জরুরি বৈঠকের পর ইসরায়েল জানায় ইরানি হামলার বদলা নেবে তারা। আরও জানাচ্ছেন মাহমুদ সোহেল। গত কয়েক দশকে ইরানের মতো ইসরায়েলের অভ্যন্তরে এমন হামলার সাহস করেনি কোনো দেশ। দেশ সেরা প্রযুক্তিপূর্ণ শপ স্টারটেক আছে 19 আউটলেট ও 64 জেলায় ডেলিভারি। ভিজিট startek.com.bd। এই হামলাকে নিজেদের আত্মমর্যাদার জন্য লজ্জাজনক হিসেবে দেখছে ইসরায়েল। তাদের এতদিনের দম্ভ নিমিষে গুড়িয়ে দিয়েছে আয়াতুল্লাহ খামেনির দেশ। তাই তো হামলার পর দফায় দফায় বৈঠক করছে নেতানিয়াহু প্রশাসন। হামলার জবাব কিভাবে দেওয়া যায় তা ঠিক করতে গেল 24 ঘন্টায় দুবার জরুরি বৈঠকে বসেছে যুদ্ধকালীন মন্ত্রিসভা। বৈঠক শেষে জানানো হয় ইরানকে পাল্টা জবাব দিতে হামলার প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েলের বিমান বাহিনী। তবে কোন পন্থায় সেই হামলা হবে তা পরিষ্কার করেনি তেল আবিব। সোমবার ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদুলু। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম KAN জানিয়েছে তেল আবিব একটি সীমিত জবাব দেওয়ার পরিকল্পনা করছে, তবে যুদ্ধ যেন পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে না পড়ে তাও বিবেচনায় রাখা হচ্ছে। সম্প্রচার মাধ্যমটি বলছে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাকে প্রধান যুদ্ধক্ষেত্র হিসেবে রাখতে চাইছে ইসরায়েল। তাই নতুন করে দ্বিতীয় আর কোনো যুদ্ধ ফ্রন্ট খুলতে চায় না দেশটি। ইরানের উপর ইসরায়েলের হামলাটির ধরন কেমন হতে পারে সে সম্পর্কে একটা ধারণা দিয়েছে KAN। প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ভেতরে গুপ্ত হত্যাকাণ্ড বা বড় ধরনের সাইবার হামলা করতে পারে তেল আবিব। সোমবার ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান ইরানকে পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে। যদিও মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ এড়াতে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমারা তেল আবিবকে চাপ দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের তরফ থেকে বারবার বলা হয়েছে ইরানের বিরুদ্ধে তারা কোনো সামরিক অভিযানকে সমর্থন দেবে না। ইসরায়েলে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে দেশটির ইতিহাসে সবচেয়ে কট্টরপন্থী সরকার ধরা হয়। গত বছরের 7 অক্টোবর হামাসের চালানো অতর্কিত হামলার জবাব দিতে ইসরায়েলের সময় নিয়েছিল মাত্র কয়েক ঘন্টা। তারপর 6 মাসেরও বেশি সময় ধরে একটানা গাজা ভূখণ্ডে তীব্র অভিযান চালিয়ে যাচ্ছে। গাজাকে তারা প্রায় মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। মাহমুদ সোহেল, কালবেলা।